ঋতুপর্ণা তুমি ক্লাসে কত ক্লাস নিয়ে গেল? এই যাও ঋতুপর্ণা দাও। তুমি কি ভাবছো? তুমি ছাড়াই বন্ধ ভাবছো, তুমি দাও। তুমি সত্যি কথা বলো, কেন আসবে না? ইচ্ছা করে আসো না এটাই। তোমরা জানো যে ওই অধ্যায়ের অঙ্কগুলো করাচ্ছি ঠিক মতো, তাহলে তোমরা কেন আমরা বলি নাই বন্ধ, তোমরা বলছো বন্ধ করো করে আসবা না। বসো, আর মাত্র 3টা না 4টা ক্লাস হবে না, তারপরে তো বড় বন্ধ করছো। এখন যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো করে না। তুমি এখানে আসবো না, এখানে আর ক্লাস করবে না। আজকে কয় তারিখ? 20 তারিখ। তাহলে ওর কবে করে দিতে হবে? জান্নাতি তুমি দাঁড়াও, তুমি কদিন আসো না কেন? কি বললো? জ্বর হয়েছিল। আচ্ছা বসো। রোল নম্বর 1 খাদ্য খাতুন, রোল নম্বর 2 ঋতুপর্ণা, রোল নম্বর 3 মমি আক্তার। মমি কি হয়েছে? দাঁতে জ্বালা, ডাক্তার দেখাতে হবে তাই? আচ্ছা। রোল নম্বর 4 লামিয়া খাতুন, রোল নম্বর 5 জিনিয়া ইসলাম, কথা বলবো। রোল নম্বর 6 আমিন মুন্সি, রোল নম্বর 7 আরামিন মুন্সি, আনন্দা খাতুন। এই আনন্দা খাতুনের কি হয়েছে? রোল নম্বর 9 সাথী খাতুন। সাথী কত ক্লাস ছিল না? এই কোনো খারাপ শব্দ ক্লাস ব্যবহার করবে না। রোল নম্বর 10 রাজনাথী খাতুন, এটা আসছে না। রোল নম্বর 11 তামিম সরদার, তামিম কি হয়েছে আবার? রোল নম্বর 12 আবু হুরায়রা, রোল নম্বর 13 রোমানুল্লাহ, 14 জান্নাতি খাতুন, রোল নম্বর 15 আরিফুল ইসলাম, 16 আয়েশা সিদ্দিকা। এই আয়েশা সিদ্দিকা আজকে আসেনি। 17 রাইহান শেখ, রোল নম্বর 17 রাইহান শেখ আবার কি হয়েছে? আমরা গতদিন অঙ্ক করছিলাম কত নম্বর? 19 নম্বর। 19 পৃষ্ঠা 1 নম্বরে সবগুলো করা হয়ে গেছিল তাই না? এই যে যারা আসেনি তারা কি করবে? এই সবাই কি 1 নম্বর করছো? যারা আসেনি তারা এই যে আমি পড়াই দেওয়ার পরে তোমরা বাসায় গিয়ে একবার প্র্যাকটিস করবা নিজেরা, তাহলে সহজে হয়ে যাবে। এখন আমি 2 নম্বর পড়াবো, ঠিক আছে? সবাই আগে ভালো করে বুঝবে, তারপরে করবে। 2 নম্বরের অঙ্কটা সবাই মনে মনে পড়ো। সবাইকে মনে মনে পড়তে বলছি। মনে মনে পড়তে বলছি, আমি জোরে পড়তে বলি। ফুটবল খেলার জিনিসপত্র এগিয়ে দিলাম। সবার পড়া হয়েছে একবার? তাহলে এখানে বলা হচ্ছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? আমাদের একটা প্লেটের মূল্য বের করতে হবে। এই সামনে সোজা এদিকে দেওয়া হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে আমার একটি কাপের মূল্য দেওয়া আছে না 145 টাকা। এখন কাপ কি ছিল কয়টা? 20টি কাপ। তাহলে একটার মূল্য দেওয়া থাকলে 20টি কাপের মূল্য আমরা এখান থেকে পেয়ে যাব। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একসাথে 3920 টাকা।
এখান থেকে যদি 20টি কাপের মূল্য বিয়োগ করা হয়, বাদ দেওয়া হয়, তাই সাথে কত শুরু এখানে কি করতেছে। তাহলে বাকি যে টাকা থাকবে সেটা হচ্ছে 12টি প্লেটের দাম। তাহলে আমরা লিখি, আগে দেখো ভালো করে বুঝে নাও, তারপর আগে লিখবে না। এই লিখতে নিষেধ করছি সবাই, এক কথা বারবার বলা লাগে না। দেওয়া আছে কি একটি কাপের মূল্য কত টাকা? একটি কাপের মূল্য কত টাকা বলো না কেন? 145 বলা হয় না, 145 টাকা। এখন এই যে কাপ কিনছিল কয়টা? এই কাপ কয়টা কিনছিল বলো না কেন? 20টি। তাহলে আমরা কি লিখবো? 20টি কাপের মূল্য কত টাকা হবে? 145 এর সাথে কত গুণ দেব? যে কয়টা কিনছে 20টি কিনছে 20টি গুণ হবে। এখন দেখো এই গুণ কি বাইরে এখানে আর বড় করে করা লাগবে? এই যে একটা শূন্য আছে সেই শূন্যটা সবার শেষে আমরা দিয়ে দিলাম এই শূন্যটা। এখন 2 দিয়ে একটু গুণ করো। 5 দুয়ে 5 গুণে কত? 10 এর কত? শূন্য, হাতে কত থাকবে? 4 দুগুণে 8, হাতে কত? হাতে কিছু থাকে? 2 গুণে 1, সেটা কত? 2। তাহলে এটা কত পেলাম আমরা? কত টাকা পেলাম? আমরা এখানে পেলাম 20টি কাপের মূল্য কত? 2900 টাকা কিংবা 2900 টাকা। একক দশক শতক, শতকের আগে একটা দশমিক হয়, দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এখন দেখো আমাদের বলা হচ্ছিল যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একসাথে দেওয়া আছে, তাই না? এখন আমরা যদি লিখি 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে, প্রথম লাইনে যা দেওয়া আছে তাই 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য। কাপের মূল্য একত্রে কত টাকা? 3920 টাকা। এখন দেখো খেয়াল করো, এখানে দেওয়া আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে দেওয়া আছে কত? 3920 টাকা। এখান থেকে আমরা এই যে 20টি কাপের মূল্য এটা বাদ দিয়ে দেব, শুধু 20টি কাপের মূল্য। এখানে 20টি কাপের মূল্য, 20টি কাপের মূল্য সমান কত টাকা পেয়েছিলাম আমরা? 2900 টাকা বা 2900 টাকা। 2900 টাকা সমান, সরি সমান, এখানে এই দাগটা এরকম দিলাম, এই যে এরকম দাগ দিলাম। এখন কি করব আমরা? এই কোনায় ওদিকে না, এদিকে খেয়াল করো, এই ওদিকে রয়েছে 12টি প্লেট এবং 20টি কাপের একসাথে মূল্য ছিল 3920 টাকা। এখান থেকে আমরা এই 2900 টাকা 20টি কাপের মূল্য বাদ দেব। 20টি কাপের মূল্য বাদ দিলে থাকবে কি? শুধু 12টা প্লেটের দাম পাবো না আমরা। এখন আমি এখানে দিলাম, এখানে আমি সমান দিলাম, শূন্য থেকে শূন্য চলে গেল শূন্য, এখানে 2, 9 থেকে 9 চলে গেল শূন্য, 3 থেকে 2 চলে গেল 1। এত কত? 1000 কত? 1020 টাকা। এখন এটা এই 1020 টাকা কার টাকা বলো তো? কেননা আমরা 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একসাথে পাচ্ছি এত টাকা, সেখান থেকে আমরা 20টি কাপের মূল্য কি বিয়োগ করে দিলাম না? তো এখানে যে বিয়োগ করছি, আমি এইখানে একটা বিয়োগ চিহ্ন দেখিয়ে দিতে পারবো, এরকম একটা চিহ্ন দিয়ে দিতে পারবো, এটা আমরা বিয়োগ করলাম। এখন এখানে লিখলাম 12টি প্লেটের মূল্য, এই যে টাকাটা পাইছি এটা কার মূল্য? 12টি প্লেট, 12টি প্লেট। তাহলে এখানে আমরা লিখি
12টি প্লেটের মূল্য কত? 1020 টাকা। এখন আমাদের বের করতে বলছে কয়টা? বলছে কি একটি প্লেটের মূল্য কত হবে? 12টার দাম যদি 1020 টাকা হয় তাহলে একটা প্লেটের দাম কি করতে হবে আমাদের এখানে? বলো। অতএব একটি প্লেটের মূল্য এই 1020 কে ভাগ দেব কত দিয়ে? ভাগ দেব কত দিয়ে? 1 দিয়ে ভাগ দিয়ে যাবে না ভাই। মনে করো তুমি 5টা কলম কিনছো। 5টা কলমের দাম কত? 5টির দাম মনে করো 20 টাকা। 5টার দাম কত টাকা? 20 টাকা। এখন যদি বলা হয় তোমার একটা কলমের দাম কত, তখন কি করবা? কত দিয়ে ভাগ করবা? 20 এ কত দিয়ে ভাগ করবা? 5। তাহলে আমরা এখানে বলছি 12টি প্লেটের মূল্য এত টাকা, অতএব একটি প্লেটের মূল্য 12 দিয়ে ভাগ করলে এখানে যেটা হবে সেটা উত্তর। এখন এই ভাগটা আমি এখানে জায়গা কম, তোমরা এখানে দিয়ে করবা। আমি এই জায়গাটুকু এখানে করে দিচ্ছি। এখানে কিন্তু এইখানে আমাদের করা উচিত ছিল এখানে, যেহেতু আমার এখানে জায়গা শেষ, পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, ঠিক আছে? এখানে এরকমটা করবা। তাহলে এখানে 1020 এ ভাগ দেবো কত দিয়ে? 12 দিয়ে। তাহলে দেখো এই 1020 1 কে ভাগ করা যায় না 12 দিয়ে, 10 কে ভাগ করা যায় না, তাহলে কি 1 2 3 এখন 10 শতক এই তাহলে 102 হলো। এই মনে করো 102 কে আমরা 12 দিয়ে ভাগ করলে কতবার যাবে? এখন 12 ঘরের নামটা বা 12 কে এভাবে অনুমান করে গুণ করে দিতে হবে। 5 12 কত? 60, তাই না? 5 2 10 5 কে 5 5 বলতে যায় না, 102 এর ভিতরে 12 কয়বার যাবে? তাহলে 12 কে আমরা অনুমান করে গুণ করব। আমরা যদি 9 বার নিই কত হয়? 9 গুণে 18 8, 9 কে 9 আর 1 কত? 10, 108 হয়ে গেছে, তাই না? বেশি হয়ে গেছে। তাহলে যদি 12 কে আমরা অনুমান করে গুণ করি 8 দিয়ে, তাহলে কত হয়? 8 গুণ 16, 8 কে 8 আর 1 9, 96। তাহলে আমরা কয়বার নিতে পারি? 8 বার। অর্থাৎ এখানে 8 নিলাম, 8 গুণ 16 6, 8 কে 1, 8 কে 8 আর 9। এখন 12 থেকে 6 চলে গেলে থাকবে একটা 6। হাতে 1 ছিল না, 1 10, উপরটাকে 10 ধরতে হবে। 10 থেকে 10 চলে গেলে 0, হাতে থাকবে 1, 1 থেকে 1 চলে গেলে 0। আর এখানে এই 0টা ছিল, এইটা আমরা নিয়ে আসলাম। এখন দেখো আমরা একবার গুণ করেছিলাম 5, 12 এর 5 দিয়ে গুণ করলে 60 হয়েছিল। তাহলে এখানে আমরা এখানে 5 দিয়ে গুণ করি। 5 গুণ 10, 5 থেকে 5 আর 6। তাহলে কত হলো? ভাগ করাটা কত করলাম? 85। তাহলে একটি প্লেটের মূল্য কত টাকা হলো? 85 টাকা। এবার তোমরা অঙ্কটা সুন্দর করে তুলে নাও। দ্রুত 4 মিনিটে 4 মিনিটে এই দ্রুত 4 মিনিটে শেষ করে দাও। এটা তুলে নাও। এরপরে 3 নাম্বার করব। এটা যাদের কাজ করা হয়ে যাবে তারা 3 নাম্বার অঙ্কটা মনে মনে করবে। তোমার নাম কি? বসো। আচ্ছা কি লাগে? বলো। এই 5টা করব আমি। 6 নাম্বার করব। বুঝবো না, স্কুল খোলা থাকলে এরকম করলে হবে না। মন মতো নিজেরা মনে করলে হবে না যে আজকে স্কুল বন্ধ। গতকালকের অঙ্কগুলো তো মিস হয়ে গেল। না করলে নিচে লিখতে হবে।
তারপরে নিচের লাইন চলে আসতে হবে। আপনি মোশেস কতটা পড়তে গেছে আমি কই দেখি কত পড়ে করছি গাইড দেখি লাইব্রেরি পড়ো নাকি কোথায় পেরেছি এখানে পড়ো অন্তত এখানে সব কিছু করে দেবো আমার লাইব্রেরি পড়াবো স্যার বলি আপনি জ্ঞান করেন এই ক্লাস করলে আর অঙ্ক কোনো কিছু লাগবে না কোনো প্রাইভেট লাগবে এখানে ক্লাস করানো হয় তার ঠিকঠাক মতো পরীক্ষা দাও কোনো প্রাইভেট লাগবে আবার মেয়েদের বলবা যে শাক তুলনা হয়ে গেছে আর একটু দ্রুত তুলবা তোমরা চেষ্টা করবো যে হয়ে গেছে জানা তুমি দ্রুত করবা ওকে আর তোমার একটা শেষ হলে হবে না সবাই দ্রুত করো দ্রুত হাতটা করে ফেলো তোমরা এরকম বড় কথা কিনবা হ্যাঁ যে খাতে যা আগে ছোট কথা আনবাই ওই এরকম বড় বড় কথা তৈরি করবো অঙ্কের জন্য যদি ওই যে যেখানে তোমাদের গিফট দিছে উপহার হিসেবে দিল যে ওই যে ওষুধ দিছে না খাতা ওই ছোট এবার যাদের হয়ে গেছে তারা পরের অঙ্কটা করবে মনে মনে করতে বলছি কিন্তু পরের অঙ্কটা এবং কি চেয়েছে কি বের করতে হবে মনে মনে হিসাব করো যে আমাদের কোন কোনটার দাম বের করতে হবে কি করতে হবে বাইরে যাবো ইচ্ছা তোমার ইচ্ছা বাইরে গেলে যেতে পারো বা বসে থাকতে পারো রাবি এই সামনে বুঝে দিলাম তাহলে সবার কি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি শেষ করো বুঝছে বুঝছে তাহলে কি তোমরা আমরা কি করছো তাহলে আমাদের কি 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 দাম বের করতে হবে এগুলো সব দাম বের করতে হবে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায় একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা 8টি পেন্সিল এবং দুটি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো এখন দেখো একটি খাতার দাম দেওয়া আছে কি একটি খাতার দাম দেওয়া আছে কত টাকা বলো তো একটি খাতার দাম 18
তাহলে একটি খাতার দাম দেওয়া আছে, এই লিখে না কেউ, আগে ভালো করে দেখবে। একটি খাতার দাম কত? 18 টাকা। কেউ কাউকে কিন্তু সবাই কিন্তু লিখতে নিষেধ করা হয়েছে, এক কথা কিন্তু বারবার বলা লাগে না। তাহলে একটি খাতার দাম 18 টাকা। আমরা কয়টা খাতা কিনছি বলো তো? মানে সবাই বলো না কেন? 4টি। অতএব 4টি খাতার দাম কত হবে? 4টি খাতার দাম বের করতে হলে কি করতে হবে? একটার দাম 18 টাকা হবে, 4টার দাম আরো বাড়বে না? বাড়ার জন্য আমরা কি করব? 18 গুণ কত দেব? 4 টাকা সমান দাও 4 টাকা কত? 32 এর কত? 2 হাতে থাকলো কত? 1 না 3, সরি 4 এর 4 আর 3 কত? 4। এইটা হলো কত? 72 টাকা। একটি খাতার দাম। এরপরে কি দেওয়া আছে? একটি পেন্সিল কয় টাকায় কিনা? একটি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম কত? বলো না ভাই। একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম সমান কয় টাকা? 8 টাকা। আমরা কয়টা পেন্সিল কিনেছি? হ্যাঁ, বসো দেখি বলবে, আবার ভুল বলে না। পেন্সিল কয়টা? 8টি বলো না ভাই। 8টি পেন্সিল, 8টি পেন্সিল কিনা হয়েছে। তাহলে 8টি পেন্সিলের দাম কত হবে? বলো তোমরা বলো, 8টি পেন্সিলের দাম এখন এখানে কি করব? 8 গুণ কত? সমান কত? 64 টাকা। এবার হলো দেখো, এবার আর পরে কি কিনছি? একটি জ্যামিতিক ত্রিকোণী। তাহলে একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম, জ্যামিতিক ত্রিকোণীর দাম কয়টা কিনছে? জ্যামিতিক ত্রিকোণী সমান 25 টাকা। তাহলে আমরা কি করব? দুইটির তলায় কি করতে হবে আমাদের? অতএব দুইটি জ্যামিতিক ত্রিকোণীর দাম কত হবে? 25 গুণ কত? টাকা সমান 50 টাকা। এখন আমাদের দেখো বলছিল কি, কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে, পরে কথাটা বলছিল। তাহলে দেখো, খাতা পেন্সিল আর জ্যামিতি ত্রিকোণী কিনে, খাতা পেন্সিল ত্রিকোণী কিনে এই যে মোট যে কয় টাকা খরচ হলো, এই টাকা যোগ করে তারপরে কি বাকি টাকাটা তোমাকে ফেরত দেবে। তাহলে মোট খরচ আমরা এটা কি করলে পাবো? মোট খরচ সমান কত? এই যে 72, এই 72 এর সাথে যোগ করলাম কত? যোগ 50 টাকা। যদি লাইনের কাছে চলে আসলে এটা অংশ, এইটুকু অংশ লিখি। এখন দেখো, শূন্যর সাথে 4 যোগ করলে বর্গ কত? 4, সরি 4 আর 2 6, 5 আর 6 11, 11 আর 7 কত? 11 আর 7 কত টাকা হলো? 186 টাকা। এখন এই 186 টাকা কি আমরা জিনিস কিনলাম না? এখন দেখো, একটু কি বুঝতে পারছো যে আমরা 4টা খাতার দাম বের করলাম 72 টাকা, 8টা পেন্সিলের দাম 64 টাকা, 2টে জ্যামিতির দাম 50 টাকা। এখন আমাদের মোট খরচ হলো কত? 186 টাকা। এখন এই 186 টাকা জিনিস কিনে দেখা গেল লামিয়া ওর আম্মু ওকে 500 টাকা দিছে, ওই 500 টাকা দোকানদারকে দিল, 500 টাকা দোকানদারকে দিল, তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে এই নিচে একটু ধরছে না, আমি এখানে করে দিই। তাহলে দোকানদার ফেরত দিবে, দোকানি না দোকানদার দিবে, দোকানদারই আছে, দোকানদার ফেরত দিবে। এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু পরে নিয়ে হবে। হ্যাঁ, তাহলে আমার ওখানে ধরে না চলে, এখানে ফেরত দেবে কত?
নামিয়ে দিল 500 টাকা, সেখান থেকে বিয়োগ দামে কত? 20 কত? মোট কিনছিল কত টাকা? 186। এখানে টাকা, এখানে টাকা লিখতে হবে, বুঝছো? আমার এখানে জায়গা কম হয়ে গেছে, টাকা। তাহলে 500 থেকে 186 বাদ দাও, তাহলে বিয়োগ করো। তাহলে এখানে 500 বিয়োগ কত? 186। তাহলে দেখো আমরা 1 5 থেকে 2 চলে গেল, কত কত? 314 টাকা। এই অঙ্কটা কি বুঝতে পারো? সমস্যা বলো। এবার দ্রুত দ্রুত তুলে ফেলো, সময় 3 মিনিট বা 4 মিনিট, 4 মিনিট তুলে ফেলো। সবাই একটু দ্রুত তুলবা, পরের অঙ্কে চলে যাবো। দ্রুত তোলা হয়ে গেলে পরের অঙ্কটা তোমরা পড়বা। এখানে টাকা যাবে না, কি হয়েছে বলো? ভিতরে আসতে আসো। জান্নাতি দ্রুত শেষ করো। জ্যামিতিক ত্রিকোণী, যা ওটা দেখো, জ্যামিতিক ত্রিকোণীর দাম, বা শুধু যদি তুমি জ্যামিতিক বাদ দিয়ে শুধু ত্রিকোণীর দামও বলো তাও হবে। অতএব তারপরে এই যেটা দেওয়া হয়, এই ডট ডট, এটা এরকম সমান্তরাল দিবা, দুটোই সমান্তরাল হবে, একটা এরকম আর একটা এরকম হবে না। যেমন এই যে শেষ।
বাদ দিচ্ছি কেন? শুধু ওইটি একটু লিখতে হবে। এইটুকু পরে তো তোমার একটু শেষ করতে হবে, একটু লিখতেই হবে। ওগুলো তো লাগবেই। যাদের হয়ে গেছে তাদেরকে বলছি পরের অঙ্কটা করবে, করে দুটো একটা করে আমাদের কি কি বের করতে হবে মনে মনে হিসাব করো যে আমাদের প্রথমে কি কি করতে হবে। তানিয়া শেষ, তানিয়া পরের অঙ্কটা পড়তে বলছি, যাদের আগে থেকে তারা পরের অঙ্কটা মনে মনে পড়তে বলছি এবং কি করতে হবে সেটা মনে মনে স্থির করো যে আমাদের প্রথমে কি কি কাজ করতে হবে। না করতে আগে করতে গেলে আবার ভুলে যেতে পারে, আগে মনে মনে বলো যে কি কি করতে হবে সেটা মুখে মুখে বলো, সেটা মুখে মুখে বলতে পারো যে স্যার আগে এটা এটা করতে হবে। বুঝতে দিলাম আপনার সবার শেষ, জান্নাত শেষ। ওকে হয়েছে? মনে মনে পড়ো সবাই, মনে মনে অঙ্কটা পড়ো এবার। আমি তো খালি দাগ নাম্বার 2 3 রেখে গেছি না, পরেরটা তো কি করা হয়েছে তাই না? দাগ নাম্বার ঠিক করে দিও। এই যে আমি 2 দিয়েছি, এবার দেখো দাগ নাম্বার 4 নাম্বার দেখো, 4 নাম্বারে বলছে কি বল শোনো, আই কথা বলো না, সুদারে বসে জাহিদুল হাসান এই সুদারে বসে বলছি। জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? এখন দেখো চালের 1 কেজি চালের মূল্য দেওয়া আছে 38 টাকা, চাল কিনছে 40 কেজি, তাহলে কি 38 তে 40 টাকা গুণ করলে চালের দাম বের হয়ে যাবে। আর উপরে তো দেওয়াই আছে সয়াবিন তেল কিনছে কয় টাকা? 265 টাকা। মাছ কিনছে কয় টাকা? 588 টাকা। তাহলে চাল, তেল এবং মাছে এই টাকাগুলো যোগ করলে মোট খরচ বের হয়ে যাবে। মোট খরচের যে টাকাটা হবে, এবার দোকানদারকে দিলাম 3000 টাকা, দেখা গেল যে রাখি 3000 টাকা দেবে দোকানদারকে। এখন এই খরচের পরে দোকানদার আবার ফেরত দেবে। তাহলে আমাদের খরচগুলো বের করতে হবে। প্রথমে খরচগুলো বের করতে হবে কি? চালের, দেখো চালেরটা আগে বের করি, কারণ দেওয়া আছে কি 1 কেজি চালের এই কথা শুনছো না, ওইদিকে লিখছো না, তাহলে আবার লিখছো না। তাহলে দেওয়া আছে 1 কেজি চালের দাম কত বলো? আর সবাই বলো 1 কেজি চালের দাম কত দেওয়া আছে? জোরে বলো সবাই। 1 কেজি চালের দাম 38 টাকা। কয় কেজি কিনছিল? 40 কেজি। কয় কেজি কিনছে? 40 কেজি। তাহলে 40 কেজি চালের দাম কত হবে? 38 টাকা। দেখে দেখি বলছে 250 টাকা ঠিক করে বলছে। 1 কেজি চালের দাম 38 টাকা, তাহলে 40 কেজি চালের দাম 250 টাকা কি করে বলবে? সয়াবিন তেলের দাম বলতেছি কি? 40 কেজি চালের দাম কত? এই 38 সাথে কত গুণ হবে? 38 গুণ কত? 40 টাকা। আলামিন আন্দাজে কথা বললে হবে না, একদম না বুঝে কথা বলবে না। 1 কেজি চালের দাম 100 টাকা, তাহলে 40 কেজি চালের দাম কত হবে? এই 38 সাথে 40 গুণ করে সেই দামটা বের করব। এই শূন্য আছে, এই শূন্য এখানে আমরা বসিয়ে দিলাম, শূন্য সংখ্যাটা গুণ করলে তো শূন্যই হয়। এবার 4 দিয়ে গুণ করো, 4 টা কত? 32। হাতে কত লাগবে? 4 4 12 3 কত?
তাহলে 1520 টাকা বা 1520 টাকা এটা কিসের দাম পেলাম? তাহলে দেওয়া আছে 1 কেজি চালের দাম, 40 কেজি চালের দাম আমরা বের করে ফেললাম 1 কেজি চালের থেকে। এখন সয়াবিন তেল, এবার আর কি দেওয়া আছে? সয়াবিন তেলের দাম, এবার যদি দেখি সয়াবিন তেলের দাম, সয়াবিন তেলের দাম, সয়াবিন তেলের দাম সমান কত টাকা? 205 টাকা বলতেছে বলে। তাহলে এই লিখলাম 265 টাকা। চালের মোট দাম বললাম এই। সয়াবিন তেলের দাম এত টাকা। এরপরে আর কি দিয়েছে? মাছের দাম। মাছের দাম কত? মাছের দাম সমান 588 টাকা। 588 টাকা। এটা আমরা কি করব? অতএব মোট খরচ, মোট খরচ কত হবে? মোট খরচ যোগ করো 8 5 কত হবে? 13 3 হাত থাকলে 1 8 9 9 6 কত? 15 15 17 7 হাত থাকলে 1 5 6 6 2 8 8 5 13 3 হাত থাকলে 1 এর কত? এত টাকা। তাহলে কত পেলাম আমরা এখানে? 2373 টাকা বা 2373 টাকা। মোট খরচ হলো 2373 টাকা। তাই লিখছি আমরা জানা দেই। এটা কি বুঝছো? এটুকু বুঝছো? এখন আমরা দিছিলাম কত টাকা? মানে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তিনি দোকানদারকে, তাহলে জাহিদুল হাসান বাজার থেকে তিনি দোকানদারকে এত টাকা দিবেন। তাহলে কি তাকে কত টাকা, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? দোকানদার ফেরত দেবে দোকানদার তাকে ফেরত দেবে। এখানে কি করতে হবে বলো তো তোমরা? রিপন এখানে কি করতে হবে বলো? হ্যাঁ বলো। এই 3000 লেখার পরে তার থেকে বিয়োগ দিতে হবে কত? 2372 টাকা। এটুকু কি বুঝছো? কারণ আমরা 3000 টাকা দিছিলাম না? আমরা কি দিছিলাম? জাহিদুল হাসান কত টাকা দিছিল? 3000 টাকা দিছিল। 3000 টাকা দিল আর খরচ হয়েছিল কত? 2373। 28 10 হবে 2, হাত থাকলো 1, 4 10 হবে 6, হাত থাকলো 1, 0। তোমার এখানে কত হবে? 600 কত? 27 টাকা। এবার কি এটা অঙ্কটা বুঝছো? তাহলে এবার অঙ্কটা করে নাও। পাঁচ নম্বর অঙ্ক করো, 5 নম্বর অঙ্ক করো। ডেইলি 5টা করে করলে অঙ্ক এরকম শিখে যাবে। আমাদের যে সময় আছে কালকে বৃহস্পতিবার, কালকে তারপরে আর 3 দিন ক্লাস হবে। 26 তারিখ থেকে বন্ধ শুরু। ছয় তারিখটাও তো বন্ধের ভিতরে, বন্ধের ভিতরে 6 তারিখে তো বন্ধের ভিতরে পড়ে। 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে আবার। তুলে তুলে চলো।
আমরা কিন্তু এই তিনটা যা কিনেছি তার দাম আমরা যোগ করলাম। হ্যাঁ এটা সহজ, যোগ বিয়োগ গুণ ভাগ একটু করলে সহজ। পাঁচ নম্বরের অঙ্কটা হচ্ছে তোমার 2 নম্বরের অঙ্কের মতো। কি রাফি প্রাইভেট কি সাবজেক্ট পড়ো? কি একা না কয়েকজন মিলে? জান্নাতি তুই লিখ করো নাম তুই জিজ্ঞেস করো, কোন লাইন নাম তুই জিজ্ঞেস করো, তারপরে যা বলো পরে ওটা বলবো। আর বিশেষ এই কথা বলো না, পরে আমরা বলতে গেছি লামিয়া, পরে আমরা মনে করে দিলাম যাতে শেষ হয়েছে বলছো রাফি শেষ হয়ে গেল। হয়েছে সবার? আর অঙ্কের জন্য এই বড় খাতা বানাতে হবে। আর এখানে আমার কাছে যারা অঙ্ক বসে একটা আলাদা একটা খাতা থাকবে অঙ্ক, ঠিক আছে? অঙ্কের জন্য আলাদা একটা খাতা বাধ্যতামূলক করতে হবে। প্রাইভেট পড়া লাগবে না, রাইট? এখানে সব করে দেওয়া হয় না, আবার প্রাইভেটের নাম বলতেছি। বুঝতে দিলাম সবার বুঝছে? জান্নাতি কত দূর? ঠিক আছে, আরেকটু যারা বাকি আছে জানাবি। বুঝছি জান্নাতি? Bismillah, জান্নাতি। হয়েছে? দেখার সময় তোমরা একটু দ্রুত লিখে ফেলো, আর তখন তাড়াতাড়ি হয়ে যাবে।
দেখো এবার 5 নম্বরের অঙ্কটা বলছে কথা বল আমি প্রশ্নটা শোনো ভালো মতো করে সবাই মনোযোগ দিয়ে শোনো এখানে বলা হচ্ছে দুটি গরু এবং দুটি ছাগলের মূল্য একত্রে ৪৫,০৮০ টাকা একটি ছাগলের মূল্য ৪,৫৬০ টাকা একটি গরুর মূল্য কত এখন দুইটা জিনিস দেখো আবার এখানে একটা গরুর মূল্য দেওয়া আছে না তাহলে দেওয়া আছে একটি গরুর মূল্য আগে বোঝো ভালো মতো করে প্রথমটার মতো অঙ্ক একটি গরুর মূল্য কত দেওয়া একটি গরুর মূল্য কত টাকা বলো না কেন ভাই একটি গরুর মূল্য ৪৫,০০০ নাকি এটা না বলো এটা কত কত ৪৫৬০ টাকা ৮০ টাকা না ৬০ টাকা এই কত দেওয়া ৪৫৬০ টাকা একটি ছাগলের মূল্য ছাগল আপনি কোন দেখেন ভালো ভাই দুটি গরু এবং তিনটি ছাগল বলুন না আর একটি কত ছাগলের মূল্য ছাগলের মূল্য না আমার তো আগে শিক্ষা সংস্করণের বই তো এটা আবার কি করব ছাগলের মূল্য না তোমরা বলছো ক্লাসে এখানে আমাকে কাজ করতে হবে গরুর মূল্য দেওয়া আছে একটি ছাগলের মূল্য আচ্ছা ঠিক আছে ছাগলই হবে ঠিক আছে ৪,৫৬০ টাকা ঠিকই তো দেওয়া আছে ছাগলের মূল্য আছে এখন কিনছিল মোট কয়টা ছাগল কিনছিল এই আসলে তিনটি ছাগলের মূল্য বের করতে আমরা এখন কি করব এটারে কত গুণ করব 3 দিয়ে তাহলে আমরা তিনটি ছাগলের মূল্য পেয়ে যাব এই খেয়াল করো এখন গুণ করো 300 কত 0 318 কত হাতে কত থাকবে 1 3 কত 15 কত 1600 হাতে থাকবে কত এই 12 কত সরি খারাপ হচ্ছে দেখি যাই ১৩,০০০ কত ৬৮০ টাকা এটা কত তিনটি ছাগলের মূল্য কি পাইছি আমরা ১৩,৬৮০ টাকা এখন বলছিল দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে দেওয়া দুটি গরু এবং এই কথা বলছিস না ভাই এই শুনে বসো এই কথা বলতে শুরু করছিস না সুজায় বসে এদিকে যা বসে না দেখবি তিনটি ছাগলের একত্রে কত টাকা একত্রে বড় না কেন এখন এখান থেকে তিনটি ছাগলের মূল্য বাদ দাও বিয়োগ করলে শুধু দুটি গরুর দাম থাকে তাই না তাহলে তিনটি ছাগলের মূল্য আমরা এখানে সমান দিয়ে এখানে লিখলাম ১৩,৬৮০ ১৩,৬৮০ টাকা এটা আমরা কি করবো এখন তিনটি ছাগলের মূল্য বাদ দিয়ে দিলে কার দাম থাকবে শুধু বিয়োগ চিহ্নটা দিতে পারো 0 থেকে 0 এখন দেখো 8 থেকে 8 চলে গেল আমি লিখবা না 8 থেকে 8 চলে গেল 0 এখন 6 থেকে 10 হবে 4 হাত থাকলে এই এক কথা বারবার বলা হয় কেন তোমাদের লজ্জা করে না তোমাদের বারবার এক কথা বলা হয় তারপর আগে বলতে হবে তুমি লিখতে বসে এটা আরে তুই তো আর কোন সামনে দিতে হবে একটা কথা বললে যদি
এক কথা না শুনে এতদিন এতগুলো ক্লাস নেওয়ার পরে তারপরে এক কথা বারবার বলবে। থাকলো হচ্ছে 31,400 টাকা। এই যে আমরা দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে যে টাকা ছিল 45,080 টাকা থেকে আমরা তিনটি ছাগলের মূল্য 13,680 টাকা বিয়োগ করলাম। এই বিয়োগটা করার পরে কি হলো, আমরা এই যে 31,400 টাকা এটা কার টাকা পেলাম? হ্যাঁ এটা আমি বললাম এটা কার টাকা? এটা এই যে এটা বিয়োগ করার পরে এই টাকাটা কার টাকা? গরুর কয়টা গরু? হ্যাঁ ঠিক আছে, দুইটি গরুর মূল্য। তাহলে আমরা এখানে পালাম কত? দুইটি গরুর মূল্য, দুইটি গরুর মূল্য সমান এত টাকা। এখন আমাদের বের করতে হবে কি একটি গরুর মূল্য না, এখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসবো। অতএব একটি গরুর মূল্য, এখন দুইটা গরুর মূল্য যদি এত টাকা হয়, একটা গরু বের করতে হলে কি করতে হবে? এখানে 21,400 টাকা কি করতে হবে? এত করতে বিয়োগ করতে হবে। অন্য কেউ বলো, আর কি বাকিটা বলো, আর কেউ বলো কি করতে হবে? ভাগ করতে হবে। আর বিয়োগ কেন আসলো এখানে? এই বিয়োগের কথা আসলো কেন? 31,400 কে ভাগ করতে হবে 2 দ্বারা। আমরা দুইটা গরুর মূল্যর দাম এত টাকা, তাহলে একটা গরুর মূল্য কত? তাহলে দুইটা কলমের দাম যদি 10 টাকা হয়, তাহলে একটা কলমের দাম কত হবে? কি করে বের করলাম? 10 কে আমরা কি করছি? 10, দুইটার দাম 10 টাকা, তাহলে কি একটার দাম 5 টাকা হলে 5 দিয়ে ভাগ করলাম না? তাহলে 5 দুগুণে কত? 10। ঠিক তেমনি তাহলে আমরা এখানে নিচে জায়গা নাই, আমি এখানে ভাগটা এরকমটা করে দিতে পারি, আমরা দেখিয়ে দেবো। তোমরা দেখবা নিচে, ঠিক আছে, আর আমি লিখলাম এখানে 31,000 কত টাকা? 31,400। এখানে ভাগ করতেছি 2 দ্বারা, 3 এর ভিতরে 2 একবার যায়, এই যে 2, 3 থেকে 2 চলে গেলে থাকলো একটা 1, আর এই একটা নিচে নিয়ে আসি ভাগের নিয়মে। তাহলে 5 দুগুণে কত? 10। এখানে 1, এবারে 4টা নিয়ে আসি, খেয়াল করো 1, আর এখানে 4টা আমরা নিয়ে আসলাম, নিয়ে আসলে কত? 7 দুগুণে কত? 14। খেয়াল করো এখানে দুইটা শূন্য আছে না, এখানে দুইটা শূন্য উপরে দিয়ে দিই, এখানে দুইটা শূন্য উপরে দিই, এখানে দুইটা শূন্য উপরে দিয়ে দিই, তাহলে কত টাকা পার পেলাম আমরা? 15,700 টাকা। তোমার কত পেলাম? 15,000। আচ্ছা নিচে শূন্য দিয়ে আছে, অবশ্যই কিছু থাকছে না। 15,700 টাকা। একটা গরুর মূল্য কত পাচ্ছি আমরা? 15,700 টাকা। এবার তোমরা দ্রুত অঙ্কটা দ্রুত তুলে ধরো, দ্রুত তুলে ধরো, এরপর 7 নম্বর অঙ্কটা করো। হ্যাঁ এখন করবা দ্রুত। এই যে যখনই বললাম যে এখন করো, এখন তোমরা দ্রুত করে ফেলো। আর এর আগে যে কাজ আমি করাই সেটা তোমরা বুঝার চেষ্টা করবা, এবং না বুঝলে তোমরা জিজ্ঞেস করবে যে স্যার এই লাইনটা কি করে আসলো আমি বুঝতেছি না, তখন আমি আবার ব্যাখ্যা দেবো বা বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? ছয় নম্বর, কোনো প্রাইভেট লাগবে না অঙ্কের জন্য। আমার এই ক্লাসগুলো ঠিকমতো তোমরা করবা, এখানে সবকিছু সুন্দর করে করে দেওয়া হবে। এবং আমি তো প্রত্যেকটা অধ্যায়ের পরে কি একটা ক্লাস টেস্ট নিই না, তাহলে আমরা অল্প কয়েকজন স্টুডেন্ট সুন্দর করে করাই দেব। স্কুলে আসি সকালে
ক্লাস করছিলে? কাটাকাটি হবে না, সুন্দর করে দেখো। এই যে যেটা দেওয়া হয় এটা এরকম ফাঁকা ফাঁকা, এরকম না, ঠিক আছে? এরকম দিয়ে এরকম দিলে হবে না, এটা এরকম এইগুলো বড় বড় করে দেওয়া আছে। হ্যাঁ, অন্তত করে দেখাই দিতে হবে। কি করে উত্তরে আসতেছো? তুমি আন্দাজে করে আসবা, ভাগ করে দেখাতে হবে। আর আমি পরের অঙ্কটা তাহলে মনে মনে পড়ো। আচ্ছা, অবশিষ্ট শূন্য পরে দিচ্ছি। ওটা অবশিষ্ট কিছু থাকছে না, ওটা তোমরা দিয়ে দিতে পারবে। এবার পরের অঙ্কটা যথেষ্ট কিছু পরের অঙ্কটা মনে মনে পড়ো। পরের অঙ্কটা মনে মনে পড়ো। বুঝছো? যাদের হয়ে গেছে তারা পরের অঙ্কটা মনে মনে পড়বে। লাস্ট নাম্বারটা জিনিস দেওয়া হচ্ছে না। হয়েছে? সবার কি হয়েছে? সবার হয়েছে? তাহলে এটা বসে দিলাম। পরের অঙ্কটা তোমরা একটু মনে মনে বোঝার চেষ্টা করো, আমাদের কি কি হিসাবে করতে হবে। দেখো, এবার আমি করি, তোমরা শোনো এবং তোমরা মিলাও ভালো মতো করে। বলা হচ্ছে তারিক, জসিম, এই শুনতে বলছি, পরের ব্যাগ। তারিক, জসিম এবং হালিম একটি ঘরের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আম কিনল এবং মোট মূল্য তিনজনে সমানভাবে ভাগ করে দিল। মানে কেনার পরে যা মোট টাকা হয় তিনজনে দিয়েছে। প্রত্যেকে কত টাকা করে দিল। এখন সমানভাবে ভাগ করলে কি হয়? মনে করো যে আমরা বললাম যে এই কথা কথা বলতে নেবে, যে তিনজনকে দিয়ে পাঠালাম যে তোমরা 3 রকম জিনিস কিনতে বললাম, 3 রকম জিনিস তোমরা কিনলে এবং তোমাদের বললাম যে তোমরাই তো এই টাকা দিবা। এখন সবকিছুর দাম হলো 500 টাকা। এখন 500 টাকা কয়জনে দেবে? 3 জনে দেবে। তাহলে 3 জনে দিলে কি এই মোট মূল্য 500 কে 3 দ্বারা কি ভাগ করতে হবে না? এই অঙ্কটাও তাই। এখন দেওয়া আছে, দেখো এই কলার দাম কয় টাকা? একটা কলার চিত্র দেখো কি দেওয়া আছে। চিত্র কি আছে? কলা আছে কয়টা? একটা। এই চিত্রের দিকে তাকাচ্ছ না কেন? চিত্রে দেখো একটা কলার দাম কত টাকা? 10 টাকা। তাহলে দেওয়া আছে, আমরা কি নিতে পারি? একটি কলার দাম কত? হ্যাঁ, জান ম্যাডাম স্যারের চাকরি না, আমি আইতে পারবো। আমি তো যাই।
জানি না তাহলে খেয়াল করে যাবে একটি কলার দাম কত 10 টাকা এখন কলা কয়টা কিনছিল বলো তো কথা না বলে এখানে যা বলছি সেটাই করো কি আবার কি টিভির টাইম এখনো হই নাই টিভির টাইম গুলো আমি দেবো তাহলে কয়টা কলা কিনছিল 6টি কলার দাম তাহলে কত টাকা হবে 10 গুণ কত টাকা তাহলে কত এবার তারপরে আর কি কিনছে পরের কিটা আছে 12 টাকা এটা কিসের কমলার দাম না তাহলে এখানে একটি কমলার দাম নিচে লেখা আছে একটি কমলা কয় টাকা 12 টাকা তাহলে আমরা লিখতে পারি কি একটি কমলার দাম একটি কমলার দাম তোমার কত 12 টাকা কমলা কয়টা কিনা হয়েছিল বলো তাহলে কমলা কত কিনা হয়েছিল তিনটি অতএব তিনটি কমলার দাম কত হবে 12 গুণ কত আর আমি এটা কি বুঝছো তুমি উল্টো পাল্টা বলো কিন্তু 3 গুণ 6 আর 3 কে 3 তাহলে হচ্ছে কত টাকা 36 টাকা এরপরে আর কি আছে আর কি কিনা হয়েছে আম তাহলে একটি আমের দাম একটি আমের দাম কত টাকা একটি আমের দাম 25 টাকা 25 টাকায় লিখছে নাকি আবার কেউ না যাই না এই তোমরা এখানে শুনো তো এখানে যাও অতএব 9টি আমের দাম 25 কত 6 টাকা আপনি কত 45 আপনাদের কত লাগলো 4 তাহলে তুমি 18 হাজার কত 225 টাকা তাহলে দেখো এই যে মোট কি একটি কলার দাম মানে 6টা কলার দাম পাইছি 60 টাকা 3টা কলার দাম 36 টাকা 9টা আমের দাম 225 টাকা মোট এই যে টাকা খরচ হলো তাহলে মোট খরচ এবারে যোগ করলে পাবো এই টাকা কয়জন দিল 3 জনে দিল 3 জনে দেবে এখন আমরা যদি দেখি অতএব মোট খরচ লিখতে আমরা কি কি লিখবো এখন মোট খরচ কত 60 যোগ কত 225 টাকা এখন এগুলো যোগ করলে আমরা যা পাই 5 এর সাথে 60 যোগ করো 5 এর 11 11 এর সাথে 0 যোগ করো তাহলে সেই 1 করে 1 কত 1 2 আর 3 3 আর 3 6 6 আর 12 কত 2 হাত থাকলো 1 2 আর 3 এই পাশে কোনো কিছু নাই তাহলে এখানে হলো 321 টাকা তাহলে মোট খরচ 321 টাকা আই না না এখন শেষ হয়ে যায় খেয়াল করো এখানে আমাদের মোট খরচ কি এই যে তিন প্রকার আইটেম তিনজনে কিনলো মোট কত টাকা 321 টাকা এখন দেখো তিনজনে এই 321 টাকা মোট খরচ কয়জন দেবে তিনজনে দেবে না তাহলে তিনজনে দিবে মানে এর নিচে পরের পরিবর্তে এখানে লিখবা তাহলে তিনজনে দিল কত টাকা 321 টাকা এই যে মোট যা খরচ হয়েছে এই টাকা তিনজনে দেবে না তাহলে তিনজনে দিল 321 টাকা এখন বলেছে প্রত্যেকে অর্থাৎ একজনে থেকে অতএব একজনে দিল এখন একজনে দিলে কি হবে 321 কি হবে গুণ হবে না ভাগ হবে না কি হবে এই 30 দিন খুশি তিনজনে দিল 321 টাকা এখন একজনে দিলে ভাগে কম পড়বে না তাহলে গুণ হবে গুণ হলে তো বেশি হয়ে যাবে 321 কে ভাগ করতে হবে 3 দ্বারা এই এক কথা বারবার বলা হয় কেন আমাদের এখানে আমি ভাগটা করে দেখাই 321 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়
দেখো 3 একটি কত 3 3 চলে গেল 0 বাইরে 0 বসে না। এবারে একটা 2টাকে আমরা ভাগের নিয়ম অনুসারে নিচে বসাতে পারি। এখন দেখো 2 কেও ভাগ করা যাচ্ছে না। এই 3 দিচ্ছে কে? এই বিশেষ করে কথা বলে কথা শুনো। এবার দেখো এটা শেষ করো। এখন দেখো এই যে 2টাকে আমরা একবার কেটে আনতে পারি বা একবার নিচে নামাতে পারি, কিন্তু এখন 2 কে 3 দ্বারা ভাগ করা যায় না। এখন এই একটাকেও নিচে নিয়ে আসছি। এই একটাকে যখন নিচে নিয়ে আসবো এখানে একটা শূন্য বসবে, এখানে একটা শূন্য বসবে, কারণ আমরা একটা শূন্যকে একবার এই আগে যেটা বোঝা সেটা বোঝো না। 3 সাথে 21 হয়ে আছে। এই তোমাকে জিজ্ঞেস করছি যে 3 সাথে 21 করতে হবে, এখানে যে শূন্য হচ্ছে তো কিভাবে সেটাও আগে বুঝতে হবে। তাহলে হচ্ছে 3 সাথে 21, এখানে এই যে শূন্য। তাহলে পেলাম আমরা প্রত্যেকে দিবে কত করে 107 টাকা করে। এই আমরা দুটো শুরু করব। এই আমরা দুটো তুলে নাও, এই আমরা ঢোকার পরে এখন শেষ করো। এটা শেষ করলে দিবে। দেখি কি আগে নেবে তাড়াতাড়ি চলতে পারে। আমি বলে ল্যাপ করতে। এটা 6 নম্বরের অঙ্ক, 5 নম্বর না, কিন্তু দাগ নম্বর ভুল দেওয়া, মানে পর পর করে দাও। পরেরটা বলে বলবে স্যার। না, পরেরটা আজকে আর করাবো না, আজকে এই পর্যন্ত, টিফিন টাইম হয়ে গেছে আর অনেক সময় হয়েছে।